প্রজাতন্ত্র দিবস উপলক্ষে খিলপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ত্রিপুরাবাসীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের আজকের উপস্থাপনা নারী শক্তির অবমাননা ও স্বাধীনতা, যার নাম আর করো। खिलाती जिसमें है अपनी खुशियाँ, चांद की छलनी लिए तारे चुनते हैं हम, जादुई है ये जहां। ব্রিটিশদের হাত থেকে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করা হয়েছে দীর্ঘ ৭৮ বছর হয়ে যাচ্ছে। এই স্বাধীনতা অর্জনের পেছনে বহু নারী বা মহিষীদের অবদানও অপরিসীম। তারপর থেকে আজ অবধি এই স্বাধীন ভারতের নারীরা পুরুষের সমকক্ষ হয়ে বহু অসাধ্য সাধন করেছে, উন্নতির চরম শিখরে পৌঁছেছে। স্বাধীন ভারতের নারীরা কেউ মহাকাশ জয় করেছে, তো কেউ পাহাড় চড়েছে। অর্থনৈতিক, কলা বিভাগ কিংবা দেশ শাসনেও নারীরা অনেক দূর এগিয়ে। কেউ প্রধানমন্ত্রী, তো কেউ মুখ্যমন্ত্রী, কেউ বা অর্থমন্ত্রী, অথবা কেউ রাষ্ট্রপতি, আবার কেউ বিজ্ঞানী, ডাক্তার অথবা শিল্পী হিসেবেও বিশ্ব জয় করেছে। এমনকি বইয়ের বইতেও নাম করেছে। तूफानों से रोके रोके ना पड़े हौसला ये तंग, उड़ानों के आगे हमारी लगे आसमां भी कम। भूला रे जो हुआ, आगे है खुशियाँ, पीछे है सारे गम। दिल में जो करवाया, सुना दे कुछ नया, सुन के जो गाना मौसम फिर से होगा मौसम।
স্বাধীন ভারতের নারীরা তো বিশ্বজয় করেছে, ভবিষ্যতে আরও করবে। কিন্তু এই স্বাধীন ভারতের নারীরা কি সত্যি পুরোপুরি স্বাধীন হতে পেরেছে? নারীরা কি আর্য নির্যাতনের হাত থেকে রেহাই পেয়েছে? কোথাও গৃহহিংসা তো কোথাও অ্যাসিড কিংবা ধর্ষণের শিকার হচ্ছে প্রতিনিয়ত। শিশু থেকে শুরু করে নাবালিকা এমনকি বৃদ্ধা পর্যন্ত আক্রান্ত। একজন ডাক্তার পর্যন্ত রেহাই পায় না যেখানে, সেখানে কি বলতে পারি নারী আজ স্বাধীন? কবে বলতে পারবো স্বাধীন ভারতে নারীরাও আজ স্বাধীন? আর কবে কবে স্বাধীন হবে? আর কবে? জমছে এক পাহাড় অসহ্য বিচার, স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা হাজার। তাই যে নাই খেয়াল পেছনে দেয়াল, যে যেমন সে নিচ্ছি মেনে নাম দিয়ে কপাল। কেউ মরণ কাল, কেউ ভয়ে কাতর, কেউ বাড়ির উপায় বা সহায় হয়ে পাথর। আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে